সাতক্ষীরা জেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মাল্টা চাষ। ফলন ভালো ও লাভজনক হওয়ায় জেলার কৃষকরা দিন দিন ঝুঁকছেন এই বিদেশি ফল চাষে। চলতি বছরে জেলার বিভিন্ন উপজেলায় মোট ১০৫ হেক্টর জমিতে মাল্টা চাষ হয়েছে। জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরার ৭টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি মাল্টা চাষ হয়েছে কলারোয়া উপজেলায়। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের জন্য উপযোগী হওয়ায় আগামী বছরগুলোতে চাষের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের হেলাতলা গ্রামে কৃষক মোহাম্মদ আখতারুজ্জামান ভাইয়ের ক্ষেতে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় ১০ বিঘা একটি মাল্টা বাগান, যেটি বাড়ি মাল্টা এক জাতের, এবং এই মাল্টাটি বেশ সুস্বাদু এবং খেতেও পুষ্টিকর। কৃষক ভাইয়ের আশায় বেশ ৭০ থেকে ৭৫ টাকা পাইকারি দরে তারা বিক্রি করতে পারবেন, এবং এই ধারা অব্যাহত থাকলে এই এলাকা কৃষকের পাশাপাশি অন্যান্য কৃষকরা আগ্রহী হবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ রাখতে হবে, সুষম মাত্রার সার প্রয়োগ এবং নিয়মিত বালাইনাশক ব্যবহার করতে হবে। আর জাতটা অনুমোদিত আমাদের যে সরকারি নার্সারি আছে, আমাদের হর্টিকালচার সেন্টার, এবং অনুমোদিত যেগুলো নার্সারি আছে সেখান থেকে সংগ্রহ করতে যদি আমরা না পারি, তাহলে জাতের ক্ষেত্রে একটি বৈষম্য হতে পারে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলনটা পাবো না। সবাইকে ধন্যবাদ। কলারোয়া উপজেলার মাল্টা চাষী মোহাম্মদ আখতারুজ্জামান জানান, ৫ বছর আগে পরীক্ষামূলকভাবে ১ বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করি। এখন আমার বাগানে নিয়মিত ফল আসছে। একবার গাছ রোপণ করলে বছর বছর ফল পাওয়া যায়। উৎপাদন খরচ কম, আবার বাজারে ভালো দামও পাওয়া যায়। তিনি আরও বলেন, সরকার যদি নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজারজাতকরণে সহযোগিতা করে, তাহলে এই অঞ্চলের অনেক বেকার যুবক মাল্টা চাষে যুক্ত হয়ে স্বাবলম্বী হতে পারবে।